ওয়েলকাম টু মাই চ্যানেল সহজে অঙ্ক শেখা। আমরা গত কয়েকদিন ধরে নাম্বার সিস্টেম শিখেছি। আজ আমরা নতুন চ্যাপ্টার শিখবো, সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। তো ইংলিশে লসাগু এলসিএম লেখা থাকে এবং গসাগুর ক্ষেত্রে এইচসিএফ লেখা থাকে। তো লসাগু গসাগুর আজ প্রথম অঙ্ক হচ্ছে নিচের জোড়গুলির মধ্যে কোনটি পরস্পর মৌলিক। অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে সংখ্যাগুলোর গসাগু ১ হতে হবে। অর্থাৎ ১ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে সংখ্যাগুলিকে ভাগ করা যাবে না। পরস্পর মৌলিক বলতে যে ১ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে সংখ্যা দুটিকে ভাগ করা যাবে না। তো অপশনে প্রথম হচ্ছে এতে কি আছে? ১৪ এবং ৩৫। ১৪ এবং ৩৫ এই দুটো সংখ্যা ৭ দ্বারা বিভাজ্য। আঠারো ২৫, ১৮-২৫কে ১৮ ৩ দিয়ে ভাগ যায়, কিন্তু ২৫কে ৩ দিয়ে ভাগ করা যায় না। আবার ২৫কে ৫ দিয়ে ভাগ করা যায়, কিন্তু ১৮কে ৫ দিয়ে ভাগ করা যায় না। তো আমি কি বলেছি যে ১ ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যাবে না। তার মানে এখানে ১ ছাড়া এই দুটো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। এরা যেমন ৭ দিয়ে ১৪ ও ৩৫কে ভাগ করা যাচ্ছিল, এখানে কিন্তু তা হচ্ছে না। তো এখানে ১ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। সি এর ক্ষেত্রে কি আছে? ৩১ আর ৯৩। এই দুটো সংখ্যাকে ৩১ দিয়ে ভাগ করা যায়। ৩১ কে ৩১ এবং ৩১কে ৩ দিয়ে গুণ করলে ৯৩ হয়। তাহলে এটা পরস্পর মৌলিক নয়, এটাও পরস্পর মৌলিক নয়। ডি ৩২ আর ৬২, লাস্টে যেহেতু ২ আছে, সুতরাং এটা অবশ্যই ২ দ্বারা বিভাজ্য। তার মানে এটাও নয়। তাহলে উত্তর হচ্ছে বি ১৮,২৫। ১৮ আর ২৫কে ১ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে উত্তর হচ্ছে বি হচ্ছে পরস্পর মৌলিক। পরবর্তী অঙ্ক হচ্ছে ৩/৪, ৬/৭, ৯/৮ সংখ্যাগুলির লসাগু ও গসাগু নির্ণয় করো। অর্থাৎ এখানে ৩টি ভগ্নাংশ বলে দেওয়া আছে এবং এই ভগ্নাংশ ৩টির লসাগু ও গসাগু নির্ণয় করতে বলা আছে। তো ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু যদি বলা হয়, তাহলে কি করা হবে? যে উপরের যে সংখ্যাগুলো অর্থাৎ লবগুলির লসাগু করতে হবে এবং নিচের সংখ্যাগুলো অর্থাৎ হরগুলির গসাগু করতে হবে। কি বললাম? যে লসাগু হলে উপরের সংখ্যাগুলি লসাগু করব আর নিচের সংখ্যাগুলি গসাগু করব। তো তাহলে এখানে লসাগু কি দাঁড়াচ্ছে? ৩,৬,৯ এর লসাগু আর ৪,৭,৮ এর গসাগু। তাহলে ৩,৬,৯ এর লসাগু হচ্ছে ৯। অর্থাৎ ৩ আর ৬ আর ৯ না, সরি ১৮। ৩,৬,৯ এর লসাগু হচ্ছে ১৮। এবার ৪,৭,৮ এখানে দুটো জোড় সংখ্যা আছে, একটা বিজোড় সংখ্যা আছে। তার মানে এখানে ১ ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ৪ ও ৭ এবং ৮কে ভাগ করা যাচ্ছে না। সুতরাং এখানে গসাগু হচ্ছে ১। গসাগু মানে কি? যে এমন একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলিকে ভাগ করা যাবে। তো ৪,৭,৮ এর এই তিনটে সংখ্যাকে ১ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না।
সুতরাং এর গসাগু হচ্ছে 1। আর লসাগু মানে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যে সংখ্যাকে এই সংখ্যা তিনটিতে ভাগ করা যাবে। তাহলে হচ্ছে 18 হচ্ছে সেই সংখ্যাটা যাকে 3, 6, 9 দিয়ে ভাগ করা যাচ্ছে। অর্থাৎ রাফে যদি আমরা লসাগু করি 3, 6, 9 এর, তাহলে লসাগু দাঁড়াবে হচ্ছে 18। আর 4, 7, 8 এর গসাগু করলে দাঁড়াবে হচ্ছে 1। তাহলে এই ভগ্নাংশ তিনটির লসাগু হচ্ছে 18। এবার গসাগু, ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে কি বলা হয়েছে, যে উপরের সংখ্যাগুলির গসাগু। যদি গসাগু করতে বলা হয় ভগ্নাংশের, তাহলে উপরের সংখ্যাগুলির গসাগু করব আর নিচের সংখ্যাগুলির লসাগু করব। গসাগু সমান তাহলে 3, 6, 9 এর গসাগু আর 4, 7, 8 এর লসাগু। 3, 6 এবং 9 এর গসাগু করলে দাঁড়াবে হচ্ছে 3। 4, 7, 8 এর লসাগু করলে দাঁড়ায় হচ্ছে 56। 3, 6, 9 এর গসাগু যদি আমরা করি তাহলে এর গসাগু দাঁড়াবে হচ্ছে 3। আর 4, 7, 8 এর লসাগু করলে দাঁড়াবে হচ্ছে 56। তাহলে গসাগু হচ্ছে 3/56। পরবর্তী অঙ্ক হচ্ছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 11 ও 7700 হলে 7700 হলে একটি সংখ্যা 275 হলে অপরটি কত। অর্থাৎ এখানে দুটি সংখ্যার গসাগু ও লসাগু বলে দেওয়া আছে এবং তাদের মধ্যে একটি সংখ্যা কত সেটাও বলে দেওয়া আছে। আমাকে অপর সংখ্যাটি বের করতে হবে। তো একটা সূত্র হচ্ছে কি, যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ইনটু গসাগু। তাহলে এখানে একটি সংখ্যা কত, 275। আমরা অপর সংখ্যাটি জানি না, ধরলাম এ সমান সমান সংখ্যা দুটির লসাগু ইনটু গসাগু। লসাগু হচ্ছে 7700 গুণ 11। তাহলে এর সমান সমান কত, এবার 11 দিয়ে যেসব সংখ্যাগুলিকে ভাগ করা যায় সেসব সংখ্যাগুলির জোড় অঙ্কগুলির মানে জোড় অবস্থানে অঙ্কগুলির যোগফল এবং বিজোড় অবস্থানে অঙ্কগুলির যোগফল এর পার্থক্য হয় 0 হবে নয় 11 হবে। কি, যে 11 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির জোড় অবস্থানে সংখ্যাগুলির যোগফল এবং বিজোড় অবস্থানের সংখ্যাগুলির যোগফলের পার্থক্য 0 অথবা 11 হবে। এখানে বিজোড় স্থানে কি কি আছে, বিজোড় অবস্থানে 2 আর 5, 2 আর 5 যোগ করলে 7, আর জোড় অবস্থানে কি আছে 7। তাহলে সমান, তাহলে এটা 11 দিয়ে ভাগ করা যাবে। যদি আমি এটা 11 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে 11 কে 11, 11 দুগুণে 22, 5 55, তখন হচ্ছে 25। এবার এটা 5 দিয়ে কাটছি, 5 5 আর 25, এটা কাটলে কত দাঁড়াচ্ছে, 5 কে 5,
1540 দাঁড়াচ্ছে। এটাকে 5 দিয়ে ভাগ করা যায়, 308 দাঁড়াবে। তাহলে এ সমান সমান 308। তাহলে কি দাঁড়াচ্ছে? অপর সংখ্যাটি হচ্ছে 308। পরবর্তী অঙ্ক হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 4:5 ও গসাগু 5 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? অর্থাৎ এখানে দুটি সংখ্যা অনুপাত বলে দেওয়া আছে এবং সংখ্যা দুটির গসাগু বলে দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? সংখ্যাগুলির অনুপাতকে যদি গসাগু দিয়ে গুণ করি তাহলে আমরা সংখ্যাগুলি পাই। অর্থাৎ সংখ্যাগুলির অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যাগুলি পাওয়া যায়। কি বললাম? যে সংখ্যাগুলির অনুপাতকে তাদের গসাগু দিয়ে গুণ করলে সংখ্যাগুলি পাওয়া যায়। তাহলে এখানে সংখ্যা দুটি কি কি হবে? প্রথমে 5 দিয়ে 4কে গুণ করলে কি হবে? 4 × 5 = 20। আরেকটা কি হবে? 5 × 5 = 25। তাহলে 20 + 25 সমান সমান 45। কি বললাম? যে সংখ্যাগুলির অনুপাতকে যদি তাদের গসাগু দিয়ে গুণ করা হয় তাহলে সংখ্যাগুলি পাওয়া যায়। তাহলে এখানে সংখ্যা দুটির অনুপাত 4:5 এবং গসাগু 5। তাহলে প্রথম সংখ্যা কি হবে? 4 × 5 অর্থাৎ 4 × 5 = 20 যোগ পরের সংখ্যাটা কত? 5 × 5 = 25, কারণ অনুপাত 5। 5 × 5 = 25। তাহলে 20 যোগ 25 করলে 45। সংখ্যা দুটির সমষ্টি। সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে 20 যোগ 25 সমান 45। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল 315 এবং গসাগু 35 হলে কত জোড়া সম্ভব? মানে এমন কত জোড়া সংখ্যা আছে যাদের যোগফল 315 এবং গসাগু 35। আমাকে বের করতে হবে যে এমন কত জোড়া সংখ্যা সম্ভব। তো প্রথমে ধরি দুটি সংখ্যার অনুপাত A:B। যে দুটি সংখ্যা হবে তাদের অনুপাত হচ্ছে A:B। তাহলে সংখ্যা দুটি কি কি? 35A 35B। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? 35A + 35B সমান 315। তাহলে এখানে 35 কমন যাচ্ছে, কি হচ্ছে A + B
315, তাহলে a প্লাস b 315 বাই 35, 315কে 35 দিয়ে ভাগ করলে দাঁড়ায় 9, তাহলে a প্লাস b ইকুয়াল হচ্ছে 9, অর্থাৎ ওই দুটি সংখ্যার অনুপাতে যোগফল 9 দাঁড়াবে। তাহলে অনেকগুলো সংখ্যার যোগফল 9 দাঁড়ায়, যেমন 1 যোগ 8 9 দাঁড়ায়, 2 যোগ 7 9 দাঁড়ায়, 3 যোগ 6 9 দাঁড়ায়, 4 যোগ 5 9 দাঁড়ায়। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে 1 যোগ 8 9, 2 যোগ 7 9, 3 যোগ 6 9, 4 যোগ 5 9। তাহলে এখানে টোটাল 4 জন হচ্ছে, কিন্তু এবার আমাকে দেখতে হবে যে সংখ্যা দুটি আমি নিলাম, এই যে অনুপাত দুটি আমি নিলাম তাদের যেন পরস্পর মৌলিক হয়, অর্থাৎ সেই সংখ্যা দুটিকে যেন এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না করা যায়, মানে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তাদেরকে ভাগ না করা যায়। কি বললাম যে a প্লাস b মানে 9কে এমন দুটি সংখ্যার যোগফলে ভাঙবো যাদেরকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে প্রথম সংখ্যা যেমন যে 1 যোগ 8, এই 1 যোগ 8কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা হবে একটা। 2 যোগ 7 সমান সমান 9 হয়। এবার 2 এবং 7কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা হবে একটা। 3 যোগ 6কে এক ছাড়া 3 দিয়ে ভাগ করা যায়, 3 এর ক্ষেত্রে 3 দুগুণে 6, অর্থাৎ এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা হবে না। 4 যোগ 5, 4 এবং 5কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। কি বললাম যে 4 যোগ 5 এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা হবে। তাহলে কি বললাম যে 9কে এখানে a প্লাস b আকারে আছে, তাই দুটো সংখ্যার যোগফল আকারে আছে, তো আমিও 9কে দুটো সংখ্যার যোগফল আকারে ভাঙবো, আর ভাঙার পর দেখবো যে তাদেরকে যেন এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না করা যায়। তো এরকম কটা পাচ্ছি 3 জোড়া, অর্থাৎ 3 জোড়া। অ্যান্সার হচ্ছে 3 জোড়া। পরবর্তী অঙ্ক হচ্ছে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 21 ও 4641, 4641। একটি সংখ্যা 200 থেকে 300 মাঝে হলে সংখ্যা দুটি কি কি? এখানে কি বলা হয়েছে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু বলে দেওয়া হয়েছে, এবং একটি সংখ্যা 200 থেকে 300 মাঝে হলে সংখ্যা দুটি কি কি? আমার সংখ্যা দুটি সবসময় যখন এরকম দেওয়া থাকবে তখন আমার সংখ্যা দুটি গসাগু বলে দেওয়া থাকলে আমার সংখ্যা দুটি অনুপাত ধরে নেব। বললাম যদি গসাগু বলে দেওয়া থাকে তাহলে আমার সংখ্যা দুটি অনুপাত ধরে নেব। তাহলে সংখ্যাদের অনুপাত আমি এখানে ধরে নিলাম হচ্ছে a:b। তো আমরা কি জানি যে সংখ্যাগুলির অনুপাতকে যদি তাদের গসাগু দিয়ে গুণ করা হয় তাহলে আমরা সংখ্যাগুলি পাই। সংখ্যাগুলি কি হবে? কি বললাম
যে যদি সংখ্যাগুলির অনুপাতকে তাদের গসাগু দিয়ে গুণ করা হয় তাহলে সংখ্যাগুলি আমরা পাই। তাই সংখ্যাগুলি কি কি হবে, একটা 21A হবে আর একটা 21B হবে। 21 দিয়ে গুণ করলে 21A আর 21B, তাহলে এই হলো দুটি সংখ্যা। এই দুটি সংখ্যার লসাগু করলে কি দাঁড়াবে, এদের মধ্যে কি আছে কমন আছে 21, তাহলে 21 প্রথমে বসলো, আর যেগুলো কমন নেই সেগুলো বসবে। অর্থাৎ কি আছে A আর B, তাহলে A আর B গুণ করলে 21AB হলো, অর্থাৎ 21 গুণ A ইন্টু B। লসাগুর ক্ষেত্রে কি নিয়ম, যে কমন সংখ্যাগুলির সাথে আনকমন সংখ্যাগুলির গুণ করতে হবে। তাহলে এখানে কমন কি আছে 21, তাহলে প্রথমে 21 গুণ আনকমন সংখ্যাগুলি কি কি আছে A আর B, তাহলে 21 গুণ A গুণ B করলে 21AB হয়। তাহলে এই সংখ্যা দুটির লসাগু দাঁড়াচ্ছে 21AB। তাহলে আমাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে লসাগু হচ্ছে 46 41, তাহলে এখানে আমি সমান সমান 46 41 পেয়ে গেলাম, বসালাম। তাহলে AB কি যাচ্ছে 46 41 বাই 21, 46 41 বাই 21। যদি আমি 21 দিয়ে 46 41 কে কাটি তাহলে কি দাঁড়াবে, 21 কে 21 21 দুগুণে 42 42, তাহলে এখানে 4 করে থাকলো 44, 21 দুগুণে 42 221, অর্থাৎ AB সমান সমান 221। তাহলে A গুণ B 221। তাহলে আমি এই 221কে দুটি সংখ্যার গুণফলে ভাঙবো, যে দুটি সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। কি বললাম, আগেরটার মতো, আগেরটা যোগ ছিল, এখানেও ঠিক তাই, এখানে গুণ আছে তো এখানে গুণ করবো। তা 221কে যদি আমি করতে যাই তাহলে এটা 13 গুণ 17, এবং এখানে একটাই পাচ্ছি, একটাই যে সংখ্যা পাচ্ছি, এবং 13 এবং 17 যে মৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক, অর্থাৎ যাদেরকে এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যাচ্ছে না। এই 13 এবং 17 সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যাচ্ছে না, যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে এখানে A তাহলে মনে করলাম 13 আর B মনে করলাম 17। এবার তাহলে মানে কি করতে হবে, তাহলে A সমান কি দাঁড়াবে, প্রথম সংখ্যা কি দাঁড়ালো 21 গুণ 13, তাই না। একটা সংখ্যা 21 আর একটা সংখ্যা 21B, তাহলে একটা সংখ্যা কি দাঁড়াবে 21 গুণ এর মান এখানে 13, তাহলে গুণ করলে হচ্ছে 63 আর 21, তাহলে হচ্ছে 273। তাহলে আমাকে প্রশ্নে কি বলা হয়েছিল, যে একটা সংখ্যা 200 থেকে 300 মাঝে থাকবে, একটা সংখ্যা 200 থেকে 300 মাঝে থাকবে। তো আমি একটা সংখ্যা পেয়ে গেলাম 273। অপর সংখ্যাটা তাহলে কত হবে, দ্বিতীয় সংখ্যাটা তাহলে কি দাঁড়াবে, দ্বিতীয় সংখ্যাটি দাঁড়াবে হচ্ছে 21 গুণ 17, 147 আর 357। তাহলে দ্বিতীয় সংখ্যাটা যাচ্ছে 357। তো একটা সংখ্যা বলেছিল 200 থেকে 300 মাঝে থাকবে, সেটা আমরা পেয়ে গেছি 273, আর একটা সংখ্যা হচ্ছে 357। তাহলে সংখ্যা দুটি হলো হচ্ছে 273, 357। তো প্রথমে আমি কি বলেছি, সংখ্যা দুটির অনুপাত ধরে নিয়েছি A:B। আমরা জানি যে সংখ্যাগুলি অনুপাতকে তাদের গসাগু দিয়ে গুণ করলে আমরা সংখ্যাগুলি পাই। তাহলে সংখ্যাগুলি তাহলে এখানে কি হচ্ছে 21B, যেহেতু 21 হচ্ছে সংখ্যাগুলি গসাগু,
তাহলে এদের লসও কি হবে, লসের ক্ষেত্রে কি হয়, কমন জিনিস এবং আনকমন জিনিসগুলো গুণ করতে হয়। তাহলে এখানে কমন হচ্ছে 21 গুণ এ আর বি সমান সমান লসাগু হচ্ছে 46 41। তাহলে এখান থেকে আমি এ বি এর মান পেয়ে গেলাম 221। তাহলে এখানে এ বি যেহেতু গুণ আছে, তাহলে 221কে আমরা দুটো সংখ্যার গুণফলে ভাঙবো, যে দুটি সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যাবে না। তাহলে কি দাঁড়াচ্ছে 13 আর 17। তো আমরা এখান থেকে মান বসে দুটি সংখ্যা পেয়ে গেলাম। এবার এই অঙ্কটাই যদি আমরা অপশন দিয়ে করতে যাই, অর্থাৎ অঙ্কটা ওইভাবে না করে যদি আমরা অপশন থেকে তাড়াতাড়ি করতে যাই, তাহলে কি করতে হবে, তাহলে কি করবো, যে সংখ্যা দুটির বিয়োগফল বের করবো। অর্থাৎ এর বিয়োগফলটা কত দাঁড়াবে 273 0 90। এটা 90 দাঁড়াচ্ছে বিয়োগ করলে, এটা দাঁড়াচ্ছে 273 বিয়োগ করলে হচ্ছে 6 8। এটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে 8 88। আর এটার বিয়োগ করলে দাঁড়াচ্ছে 4 84। দাঁড়াচ্ছে। একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে যে দুটি সংখ্যার বিয়োগফল সংখ্যা দুটির গসাগু দিয়ে অবশ্যই বিভাজ্য হবে। সংখ্যা দুটির বিয়োগফল তাদের গসাগু দিয়ে বিভাজ্য। কি বললাম, যে দুটি সংখ্যার বিয়োগফল সংখ্যা দুটির গসাগু দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। তো এখানে দুটি সংখ্যার গসাগু 21 বলে দেওয়া হয়েছে। তো এখানে যে অপশনগুলো বলে দেওয়া আছে তাদের আমি বিয়োগফল বের করলাম। একটাতে আসছে 90, 21 দিয়ে বিভাজ্য নয়, এটা হবে না। 86 21 দিয়ে বিভাজ্য নয়, সুতরাং এটা হবে না। 88 21 দিয়ে ভাগ করা যায় না, এটা হবে না। 21 দিয়ে 84কে ভাগ করা, এটা হবে। অর্থাৎ এটা হচ্ছে রাইট। এবার যদি দেখা যেত যে আর দুটো সংখ্যার বিয়োগফল 21 দিয়ে ভাগ করা যাচ্ছে, তখন কি করতাম, যে সংখ্যা যদি গুণফল লসাগু আর গসাগুর গুণফলের সমান হচ্ছে কিনা সেটা চেক করতাম। তো কি বললাম, যে দুটি সংখ্যার বিয়োগফল তাদের গসাগু দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। তো এখানে বিয়োগগুলো বের করলাম। তো বিয়োগফলগুলো দেখা যাচ্ছে কেবলমাত্র এই সংখ্যা দুটি বিয়োগফল 21 দিয়ে বিভাজ্য, এবং শর্তানুযায়ী একটা সংখ্যা 200 থেকে 300-র মধ্যে আছে। যদি আমরা গুণ করি 21 আর 46 41 গুণ করলে একক করে সংখ্যাটা আসবে 1। এই সংখ্যা দুটি গুণ করলে, মানে গসাগু এবং লসাগু গুণ করলে একক করে সংখ্যা আসবে 1। কিন্তু এই দুটি সংখ্যার গুণ ফলে একক করে সংখ্যা 1 আসছে না। কি আসবে, 3 3 9 আসবে। এর ক্ষেত্রে কি আসবে, 3 9 7 আসবে। এর ক্ষেত্রে কি আসবে, 3 1 3 আসবে। এর ক্ষেত্রে কি আসবে, 3 7 21। তার মানে একক করে সংখ্যা 1 আসছে। লসাগু এবং গসাগুর গুণফলেও একক করে সংখ্যা 1 আসছে, এবং এই দুটো সংখ্যার গুণফলেও একক করে সংখ্যা 1 আসছে। তো
উত্তর হচ্ছে ডি।